নমস্কার। আজকে এই বেঙ্গলি গ্ল্যামারাস লুকটা আমি ক্রিয়েট করব। আর আজকে এই লুকটার জন্য আমি ইউজ করেছি সমস্ত রকমের অ্যাফোর্ডেবল প্রোডাক্ট। তাহলে শুরু করা যাক। শুরু করব ময়শ্চারাইজার দিয়ে। ময়শ্চারাইজারের জন্য আমি আজকে ইউজ করছি ডট অ্যান্ড কি অয়েল ফ্রি ময়শ্চারাইজার, যেটা কিনা অয়েলি স্কিনের জন্য বা সোয়েটি স্কিনের জন্য খুব ভালো। আমার আগের দিনের মেকআপটায় তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমি একটা রিকোয়েস্ট পেয়েছিলাম যে অ্যাফোর্ডেবল প্রোডাক্ট দিয়ে একটা লুক তৈরি করার, তো অ্যাফোর্ডেবল প্রোডাক্ট দিয়ে করছি। ময়শ্চারাইজারের পরে আমরা এবার ইউজ করছি মেবেলিন ফিট মি ম্যাট প্লাস পোরলেস প্রাইমার। এটা কিন্তু ম্যাটিফাইং প্রাইমার, আমাদের স্কিনটাকে অয়েলি হতে দেবে না আর আমাদের মেকআপটাকেও অনেকক্ষণ হোল্ড করবে। প্রাইমারের পর এবার আমরা ফাউন্ডেশন ইউজ করব। আজকে আমি ডিরেক্ট ফাউন্ডেশনে যাচ্ছি, আলাদা করে কালার কারেক্ট করছি না, পরে করব। তো ফাউন্ডেশনের জন্য আমি ইউজ করছি আমার ওল্ড ফেভারিট ফিটমি ফাউন্ডেশন। আমি এখানে 330 আর 338 দুটো মিক্স করে ইউজ করছি। 330টা আগে আমার খুব ভালো স্যুট করতো, কিন্তু পরে গিয়ে আমার আর মানে ওদের শেড একটু চেঞ্জ হয়ে যায়, আমার পারফেক্ট শেড ম্যাচ হয় না। সেই জন্য আমি একটু ডার্কের জন্য 338টা কিনেছিলাম, কিন্তু এখন দেখা যাচ্ছে 338টা 330 তুলনায় অনেকটা বেশি ইয়েলোইশ। তো আমি দুটো মিক্স করে কাজ করার চেষ্টা করি। ফাউন্ডেশন ব্লেন্ডিংয়ের জন্য আমি প্যাকের একটা ফ্ল্যাট ব্রাশ ইউজ করছি। ফাউন্ডেশন শেডটা খুব লাইট দেখতে লাগলেও এই ফাউন্ডেশনটা অক্সিডাইজ করে, আর পরে আমরা কন্ট্যুরটা একটু হার্শভাবে করে এই জিনিসটাকে ম্যানেজ করে নেব। এবার আমরা কনসিলারে যাব। মার্সের ক্যান্সেল কনসিলার ইন দ্য শেড এসপ্রেসো এলিগেন্স। এটা আমি নিয়েছিলাম ইন্টারনেটে রিভিউ দেখে যে এটা ডার্ক স্কিনে কালার কারেকশনের কাজ করবে, কিন্তু ইউজ করার পরে দেখলাম যে এটা ডার্ক স্কিনের তুলনায় যথেষ্ট লাইট, সেখানে এটা কালার কারেক্ট তো করতেই পারে না। তো প্লাস টু কনসিলার হিসেবে এটা যায় কিনা আগে দেখি। আমার মনে হচ্ছে প্লাস টু কনসিলার হিসেবে যাবে না, বাট যেহেতু ফাউন্ডেশনের একটা লেয়ার দেওয়া হয়ে গেছে, হয়তো কালার কারেকশনের কাজটা করতে পারে, একটু ব্রাইটনেস দিয়ে কালার কারেক্টটা করতে পারে। কারণ এটাতে একটা অরেঞ্জ আন্ডারটোন আছে, কিন্তু ভীষণই কম। কনসিলারটা ইটসেলফ খুব ভালো, কাভারেজ অনেকটা দেয়, কিন্তু শেড রেঞ্জ খুব একটা ভালো না, কারণ এটাই হচ্ছে লাস্ট ডার্ক শেড, যেটা আমার মনে হয় ইজ নট এনাফ। ফাউন্ডেশনের তুলনায় আরেকটু বেশি কাভারেজ আমরা পেয়েছি। মাউথের অ্যারাউন্ড আমার আরেকটু কাভারেজের দরকার ছিল, তো আমি মার্সের কনসিলারটারই আরেকটা লেয়ার দিয়েছি। এবার প্লাস টু কনসিলারের জন্য আমার কাছে দুটো অপশান আছে। একটা হচ্ছে ফিটমির একটা কনসিলার আছে ইন দ্য শেড হানি, নাম্বার হচ্ছে 30, কিন্তু ফিটমির কনসিলারের কাভারেজ ভীষণ কম। যেহেতু আজকে আমরা একটা গ্ল্যামারাস লুক ক্রিয়েট করছি, তার জন্য একটু হাই কাভারেজ কনসিলার চাই। তো আমি এখানে ইউজ করছি মেবেলিনের এজ রিভাইন্ড কনসিলার 144 ক্যারামেল। এজ রিভাইন্ডার কনসিলারটাও আমি নিয়েছিলাম আমার স্কিনে কালার কারেকশনের জন্য, কিন্তু ইট ডিডন্ট ওয়ার্ক লাইক দ্যাট। কেনার পর দেখলাম এটা যথেষ্ট লাইট, এটা আমার স্কিন টোনে প্লাস টু হিসেবে যাবে, কিন্তু কালার কারেক্ট হিসেবে তো কখনোই যাবে না। পাউডার সেট করার জন্য আমি ইউজ করছি ইনসাইড কসমেটিক্সের লুজ পাউডার। এটার শেড নাম্বার হচ্ছে হানি 13। প্রথমেই আমরা আন্ডার আইটা সেট করব, তার জন্য আমি একটা ছোট্ট পাউডার ব্রাশ ইউজ করছি। বড় পাউডার ফ্লাফি ব্রাশ দিয়ে বাকি ফেসটাতে অ্যাপ্লাই করে নেব পাউডার। এবার আমরা হালকা করে কন্ট্রোল করে নেব। কন্ট্রোলের জন্য আমি এইটাই ইউজ করছি, কারণ অ্যাফোর্ডেবল রেঞ্জে আমার কাছে কন্ট্রোল শেড আর কিছু নেই।
আগের দিনের তুলনায় যেহেতু আমরা আজকে ফুল ফুল কাভারেজ বেস করছি, তাই কন্ট্রোর শেডটাও আমরা আজকে একটু প্রমিনেন্টভাবে দেব। ব্লাশ অ্যাপ্লিকেশনের জন্য আমি ইউজ করছি মিস ক্লেয়ারের একটা ব্লাশার নাম্বার 14। এটা বেশ একটা ম্যাট ডার্ক ব্লাশ। এটা ডার্ক স্কিন পিপলদের জন্যই বেশি ভালো। ফেয়ার টোনরা যদি ইউজ করে তাহলে একটু বুঝে শুনে অ্যাপ্লাই করতে হবে, হালকা করে নাকে আর অল্প করে চিনে। যদি লিফটেড লুক চাও তাহলে ব্লাশটাকে শুধু এখানে শেষ করবে না, এটাকে একদম এই টেম্পল জোন পর্যন্ত ব্লেন্ড করবে। অ্যাফোর্ডেবল রেঞ্জে হাইলাইটারের জন্য আমার কাছে রয়েছে সুগারের একটা জেল কাইন্ড অফ হাইলাইটার। এটার শেড নাম্বার হচ্ছে 01 গোল্ড। খুব পিগমেন্টেড আর অল স্কিন টাইপ, ভীষণ সাটল একটা হাইলাইটার অ্যাপ্লিকেশন ডান। এবার আমরা প্রথমে ফেসটাকে সেট করে নেব। তার জন্য আমি আজকে ইউজ করছি মেবেলিন ফিটমির ম্যাট প্লাস পোরলেসের একটা সেটিং স্প্রে। আমাদের বেস ডান। এবার আমরা আই মেকআপ করব। ফার্স্টেই আমরা আইব্রাও ফিল করব। আইব্রাও ফিল আপের জন্য আমি আজকে ইউজ করছি মিস ক্লেয়ারের ওয়াটারপ্রুফ আইব্রাও পেন্সিল ইন দ্য শেড ডার্ক ব্রাউন। এটা আমার একদম নিউ পারচেস, আমি আগে অ্যাপ্লাই করিনি। তবে মিস ক্লেয়ারের অন্য আইব্রাও প্রোডাক্ট আমি অ্যাপ্লাই করেছি, সেগুলোতে স্পুলি থাকতো না, এটা উইথ স্পুলি। বেশ অ্যাফোর্ডেবল। এটার প্রাইস হচ্ছে 125 এমআরপি, কিন্তু অফারে আরেকটু কমেই তোমরা পেয়ে যাবে। আই মেকআপের জন্য আমি যখন কনসিলার ইউজ করেছিলাম তখনই আই লিডে একটু কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছিলাম, কিন্তু সেট করা হয়নি। তো এখন আমি হালকা করে এটাকে ফার্স্টে একটু পাউডার দিয়ে সেট করে নেব। ট্রান্সলুসেন্ট পাউডারটাই ইউজ করছি। খুব সামান্য একটু পাউডার দিয়ে সেট করে নিলাম। এবার অ্যাফোর্ডেবল রেঞ্জে যেহেতু আমার কোনো আই শ্যাডো প্যালেট নেই, তো আমি তোমাদের দেখাবো ব্লাশ ইউজ করে আই মেকআপ করা। তো আমি যে ব্লাশটা ইউজ করেছিলাম এই ব্লাশটাই নিচ্ছি। প্রথমে আউটার কর্নারে আমি বেশ ডার্কভাবে এই ব্লাশটা অ্যাপ্লাই করব। তুলনামূলক ছোট ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আমি ডিরেক্ট অ্যাপ্লাই করছি। তারপরে ফ্লাফি ব্রাশটা দিয়ে আমি এটাকে ব্লেন্ড আউট করে দেব কালারটাকে। খুব বেশি ইন্টেন্স আই মেকআপ আমি করব না, জাস্ট একটা সামান্য একটু আই মেকআপ, একটু মোটা করে লাইনার বা কাজল পরব। সেম শেডটা আমি ওয়াটার লাইনের নিচেও অ্যাপ্লাই করব। তো লেফট সাইডের আই মেকআপটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, রাইট সাইডটা এবার করব। আমরা এখন কাজল অ্যাপ্লাই করব। একটু মোটা করেই কাজলটা অ্যাপ্লাই করছি। এবার আমরা কাজলটাকে একটা ব্ল্যাক আইশ্যাডো দিয়ে সেট করব, আর এই যে ইলংগেটেড লাইনটা এটা আরেকটু স্প্রেড করব। তো এরকম একটা ফ্ল্যাট অ্যাঙ্গুলার ব্রাশ নিচ্ছি। ফার্স্টেই আমরা এই টেলটাকে যতটা মনে হবে টানতে চাই তার থেকে একটু কম টানবো। তারপরে এই কাজলটাকে আমরা সেট করব।
দিয়ে এই অ্যাঙ্গুলার ব্রাশটা দিয়েই আমরা আই শ্যাডো দিয়েই ওপরের একটা লাইনার, একটা রাফ লাইনার টানবো, যাতে করে আমাদের ল্যাশ লাইনটা আরও বেশি ইন্টেন্স লাগে। খুবই যতটা মানে পাতলা লাইনারটা টানা যায় ততটুকুই দিয়ে আমরা একটা স্মাজ ব্রাশ দিয়ে এটাকে স্মাজ করে দেব। একটা ছোট এরকম স্মাজ ব্রাশ নিচ্ছি, সেটা দিয়ে এই ওপরের লাইনটাকে স্মাজ করে দেব। আর এই নিচের লাইনটাও আরেকটু ইন্টেন্সিফাই করব। তারপর এই ইলংগেটেড লাইনটাকে টেনে দেব। মাস্কারা অ্যাপ্লাই করলাম আমি মেবিলিনের হাইপার কার্ল। I think this looks better. So this is the finished look. আজকে আমরা অ্যাফোর্ডেবল রেঞ্জের মেকআপ প্রোডাক্ট ইউজ করে এই গ্ল্যামারাস লুকটা ক্রিয়েট করেছি। তোমরা জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো। আর প্রোডাক্টের বিষয় বা অন্যান্য মেকআপ সম্পর্কে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।